আসসালামু আলাইকুম। সব কিছু গুছাই নিয়ে চলে আসলাম রান্না করতে। কী রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনই শেয়ার করি, আজকেও শেয়ার করব। আজকে বাসায় মেহমান আছে, কই মাছ রান্না করব। এখানে যে লেয়ার মুরগিটা রান্না করব, মানে লাল মুরগি যেটাকে বলে ডিম পাড়া মুরগি। সবুজ শাক ভাজি করব, বরবটি ভাজি করব, আলু দিয়ে কই মাছ রান্না করব আলু দিয়ে। এই যে আলু টালু সব কেটে নিছি, রান্না বসাই দিব। চুলা ধরাই দিছি, চুলায় ডাল বসাই দিছি, ডাল ফুটে গেছে, ডাল বাগার দিব। আজকে সব কিছু এই যে রান্না করে নেব ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করে, আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। চুলায় যে ফ্রাই প্যানটা বসাই দিলাম, ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তেল দিব। কই মাছটা ভেজে নেব। এই যে কই মাছ লবণ হলুদ দিয়ে মাখাই রাখছি, কই মাছটা একটু হালকা ভেজে নেব। এই চুলায় আবার এই যে বরবটি ভাজি বসাই দিছি। আজকে প্রচণ্ড গরম পড়তেছে ঢাকায়, অনেক গরম। চুলার উপরে থাকলে আরও বেশি গরম লাগতেছে। কই মাছটা দিয়ে দিলাম, যে হালকা ভেজে উঠাইয়ে নেব। তারপরে আলু দিয়ে ভুনা করব। মাছটা যে ভাজা হয়ে গেছে উঠাই নেব। এখন মশলা দিয়ে ভুনে নেব, আলু দিয়ে মশলা দিয়ে ভুনে নেব। মাছ ভাজা তেল ছিল, ওই তেলই দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভুনে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর অন্যান্য মশলা দেবো, একটু 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 করে অন্যান্য মশলা দিয়ে দেবো, গুঁড়া মশলা। মশলাটা যে কষাইয়ে নিলাম, সব কিছু মশলা একটু একটু করে দিয়ে কষাইয়ে নিলাম। এই যে আলু দিয়ে কষাইয়ে নিচ্ছি, কষাইয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো। আলুটা ভালো করে কষাইয়ে নেব মশলার সাথে। আলু একটু কষাই নিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা আর আলু একসঙ্গে একটু কষাইয়ে নেব। তারপরে ঝোলের পানি দেবো, আবার একটু ঢেকে দিলাম। এই চুলায় আবার যে কড়াই বসাইছি, মুরগির মাংসটা বসাবো। কড়াইটা গরম হয়ে গেলে তেল দেবো, সব মশলা দেবো একটু একটু করে। মুরগিটা বসাবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এই লেয়ার মুরগিতে অনেক তেল থাকে, অনেক তেল থাকে, যার কারণে একদম আমি তেল কম দিচ্ছি। শুধু পেঁয়াজটা একটু ভেজে নেব, কোনো রকমের বেশি তেল দিব না, শুধু তারপরে শুধু তেলই উঠবে। এদিকে যে কই মাছটা ভুনে নিলাম, এখন দিয়ে দেবো একটু ঝোলের পানি। কই মাছটায় যে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কেটে দিব। এখন একটু ঢেকে দেবো, নামানোর আগে কাঁচামরিচ কেটে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটু মিলাই নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে অন্যান্য সব মশলা দিয়ে দিলাম। শুকনা মশলা, গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া দিইনি, যেহেতু আস্ত জিরা দিছি। পরে জিরের গুঁড়া নামানোর আগে জিরের গুঁড়া দিয়ে দিব। মশলাটা এখন ভালো করে কষাইয়ে নেব। মশলাটা যে কষাইয়ে নিলাম, সুন্দর করে মশলাটা কষাইয়ে নিলাম, তেল ছেড়ে দিছে। এখন মুরগির মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মুরগির মাংসটা দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে ঢেকে দেবো। কই মাছটায় যে হয়ে গেছে আমার, নামাই নেব। কই মাছ নামাইয়ে কড়াই ধুয়ে শাক ভাজি বসাই দেব। কই মাছটায় যে বাটিতে বেড়ে নিলাম, এখন চুলায় যে শাক ভাজি বসাই দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে শাকটা সেদ্ধ করে নেব, পরে বাগার দিব। ডিমের নাড়ি, ডিম, কলিজা মুরগির এখন দিয়ে দেবো মুরগির মধ্যে। মাংসটা একটু কষাইয়ে নিলাম, এখন এক সাইডে দিয়ে দেবো। নাড়া দিব না, একটু পরে নাড়া দিব। এখন আবার ঢেকে দেবো। কষানো যে হয়ে গেছে, মুরগিটা ভালো করে কষাইয়ে নিলাম। এখন পানি দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। এই মুরগি সেদ্ধ হইতে অনেক সময় লাগে, অনেক পানি লাগে। যাই হোক, আমি পুরো পানিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে জালে এটা সেদ্ধ হবে। এটা সেদ্ধ হইতে বেশ সময় লাগে। অনেকে প্রেশার কুকারে দিয়ে করে, আমি আবার প্রেশার কুকারে দিলাম না। প্রেশার কুকারে দিলে আসলে মুরগিটার টেস্ট থাকবে না, যার কারণে প্রেশার কুকারে দিলাম না।
এখন এই যে বেশি করে গরম পানি দিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হবে। কয়েকটা আলু দিয়ে দিলাম, বাচ্চারা আবার আলু পছন্দ করে খেতে, আলু দিয়ে দিলাম। এখন রেখে দেবো, আস্তে 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 জালে সেদ্ধ হবে ইনশাল্লাহ। অনেক সময় লাগে এই মুরগি সেদ্ধ হইতে। এই যে ছিল শাক ভাজি দিয়েছিলাম, শাক ভাজিটাও হয়ে গেছে, এখন নামাই নিব। চলেন দেখি টেবিলে আজকে কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে মুরগির মাংসটা হচ্ছে, মুরগির মাংসটা এই যে আস্তে আস্তে জালে হচ্ছে। আর টেবিলে কী কী খাবার নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি ইনশাল্লাহ। রান্না যে শেষ করলাম, আজকে পাতলা ডাল রান্না করছি, শাক ভাজি করছি, কই মাছ রান্না করছি, এখানে যে বরবটি ভাজি করছি, আর চুলার উপরে মুরগির মাংস আছে। এই মুরগির মাংস চুলাই হচ্ছে, অনেক টাইম লাগবে, যার কারণে আপনাদের শেষটা দেখাইতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।